আসসালামু আলাইকুম। চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা পিঠার রেসিপি নিয়ে। ভিডিওটা আপনারা দেখতে থাকুন। এখন আমি চুলায় আসলাম। চুলায় এসে একটা কড়াই বসায় দিলাম। বসায় দিয়ে একটু গরম পানি দিলাম, একটু লবণ দিলাম। এখন এটার ভিতরে গরম হওয়ার পরে আমি 2 কাপ চালের গুঁড়া দিয়ে দিলাম। এখন আবার উঠায়া আমি একটু ভালো করে নেড়েচেড়ে দিব। নেড়েচেড়ে ভালো করে সিদ্ধ করে নিব। এই যে সিদ্ধ করে আমি এটা একটা বলে নিয়ে ভালো করে ছেনে নিয়েছি। সাথে আমি একটু ঘি দিছি, আপনাকে ওইটা দেখাইতে পারি নাই। এখন আমি এটা রাইখা এখন আবার চুলায় একটা কড়াই বসাই দিলাম। কড়াই বসাই দিলাম আর দিয়ে দিলাম নারকেল আর মিঠাই আর সামান্য পরিমাণ দুধ, যেতে নারকেলটা আমার গলে যায়। ফ্রিজে ছিল তো বরফ হয়ে ছিল, তাই আমি একটু দুধ দিয়েছি যাতে গলে যায়। মিঠাইটা নারকেলটা ভালো ভালো করে আপনারা উল্টে পাল্টে ভাজা ভাজা করবেন। আমার ভিডিওটা বড় হয়ে যাবে তো তাই আমি টেনে দিয়েছি। একদম ভালো করে ভাজা ভাজা করবেন। এখানে আমি দিয়েছি দুইটা দারচিনি, একটা এলাচি মাথাটা ফাটিয়ে দিছি। দেওয়ার কারণ হলো যেতে একটু ঘ্রাণ কয়, ফ্লেভারটা ভালো আসে, এই কারণে দিলাম। এখন আমি এটা উল্টে পাল্টে নাড়াচাড়া দিয়ে ভালো করে ভেজে নিব। আপনারা ভালো করে ভেজে নিবেন। আমি ভিডিওটা বড় হয়ে যাবে তো তাই আমি টেনে দিয়েছি। এখন উল্টে পাল্টে নাড়াচাড়া দিয়ে আমি নামিয়ে ফেলছি। নামিয়ে এখন আমি পিঠা বানাতে চলে গেলাম। এই যে দেখেন, এইভাবে আপনারা পিঠা বানাবেন। আমি কিন্তু বেশি ভালো করে বানাতে পারি না। আমার পিঠা দেখে আপনারা কেউ কিছু মনে করেন না। তারপরও আপনাদের জন্য আমি বানাতে এসেছি। এই যে দেখেন, এইভাবে বানাবেন। মাথাটা ভালো করে চেপে চেপে লাগিয়ে দিবেন। এখন আমি চলে আসলাম, আমার পিঠা বানা শেষ। এখন আমি চলে আসলাম চুলায়। এই যে চুলায় একটা কড়াই বসায় দিলাম। কড়াই বসায়া 3টা দারচিনি, 2টা এলাচ মাথা ফাটিয়ে আমি এগুলা ভালো করে গরম করে নিব। 1-2টা বলক দেওয়ার পরেই আমি এটার ভিতরে মিঠাই ছেড়ে দিব। আপনারা আমার এই ভিডিওটা যদি একটু ভালো লাগে লাইক করেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। এখন আমি এই যে দুধের ভিতরে 1 কাপের একটু কম গুঁড়া দুধ দিয়ে দিলাম। 1 কাপের একটু কম হইব গুঁড়া দুধ দিচ্ছি। এখন আমি এটার ভিতরে মিঠাই দিব। আমার এই মিঠাইটা লাগে যে একটু মিঠা কম হইছে, তাই আমি আবার এটার ভিতরে চিনিও ছেড়ে দিব। এখন এই দুইটাকে ভালোভাবে উল্টে পাল্টে একটু নাড়াচাড়া দিয়ে নিব। আর আস্তে করে নাড়াচাড়া দিবেন, যে দেখবেন আবার যেতে পড়ে না যায়, সর না পড়ে। সর পড়লে হয় না। আর আমার এই দুধটা উপরে এই যে ফেনা ফেনা ওঠার কারণ, আমি তো মিঠাই দিয়া করতেছি, এই কারণে হইছে। যদি চিনি দেওয়া করতাম তাইলে আর হইতো না। এখনকার সব জিনিসেই ভেজাল। এই যে এখন আমি পিঠাটা দিয়ে দিলাম। এই যে একটু লবণ দিচ্ছি। এই দেখেন, আমার পিঠাটা ভেসে উঠেছে। এখন উল্টে পাল্টে হালকা করে নাড়াচাড়া দিয়ে দিবেন। এই যে আমার পিঠাটা বলক আইসা পড়ছে, এই দেখেন সব ভেসে উঠেছে। ভেসে উঠলে মনে করবেন না হয়ে গেছে। ভেসে উঠলেও আরো 10-15 মিনিট অল্প আছে জাল দিবেন। এই যে অল্প আছে পিঠাটা ভালো করে জাল দিয়ে নিবেন। আমি এখানে পিঠার সাথে কোনো সুজি মিলাই নাই, কিছুই মিলাই নাই। আমি আবার আমাদের ঘরে সবাই একটু শক্ত শক্ত পছন্দ করে, নরমটা তেমন একটা পছন্দ করে না। এখন আমি এটার উপরে দিয়ে দিলাম নারকেল। নারকেল অনেকে দুধ কুলিতে নারকেল খায়, কেউ খায় না। আবার নারকেল ছাড়া পিঠা খেতে চায় না, তাই আমি নারকেল দিয়েছি। আপনারা চাইলে দিতেও পারেন, নাও পারেন। এই যে আমার এটা হয়ে গেছে। এখন আজকের মতো আমার এখানেই শেষ। আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।